ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবারও একটা নতুন সকালবেলা। তা দেখো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো শীতকালে কিন্তু একটু আদা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, তাই না? আর যারা চা খেতে ভালোবাসো তারা তো সবসময় খেতে ভালোবাসো, আর যারা চা খেতে ভালোবাসো না শীতকাল হলে তারাও 1 কাপ করে খাও, তাই না? তাই দেখো আমি তো বানিয়ে নিচ্ছি আদা দিয়ে টেস্টি টেস্টি চা। তাই আদাটাকে ভালো করে চায়ের সাথে ফুটিয়ে নিলাম। তারপরে যেমন করে আর কি দুধটা গুলে দিয়ে দাও, দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নাও, সেটাই করছি। আর আমার ভিডিও যারা দেখো তাদের সবাইকে বলবো 1 কাপ চা নিয়ে তোমরা অবশ্যই করো, ঠিক আছে? যখনই আমি ভিডিও দিই তখনই কিন্তু চা দিয়ে শুরু করি। আর আমার তো চা খেতে ভীষণই ভালো লাগে, মানে সকালবেলা চা না খেলে মানে কিছুই খাইনি। আর সকালে চা খেলে মনে হয় না জীবনটা ফিরে পেলাম, তাই না বলো? যা চা খাও তাদের নিশ্চয়ই এরকমই হবে। তা চা তো করে নিলাম, তার সাথে কিছু একটা লাগবে, তার জন্য নিলাম চিড়ে। এই দেখো চিড়েটাকে নিয়ে নিয়েছি পরিমাণ মতন। তা চিড়েটাকে খাবো, তা চা দিয়ে চিড়ে খেতে তো ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় ভাজা চিড়ে। তাই দেখো তার জন্য নিয়ে নিলাম ঘি। ঘি দিয়ে বেশ ভালো হয় এটা, তার জন্য নিলাম ঘি। আর শীতকালে তো ধরো একটুখানি রিচ খাবার খাওয়া যায়, গরম করে তো খাওয়া যায় না। তাই এরপর দিয়ে দিলাম একটু সাদা জিরে, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, মানে চিড়ে আর কি ছোটো ছোটো করে কেটে আর কি দিয়ে দিলাম। তার সাথে দিলাম লবণ, দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাটা একটুখানি ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো সেই চিড়েগুলো। তারপরে চিড়েগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, এপিট ওপিট করে বেশ লাল লাল যতক্ষণ না মচমচ হবে ততক্ষণ। আর তোমাদের সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, সঙ্গে থেকে দেখো আমি কী করি, কীভাবে করি, ঠিক আছে? তা দেখো চিড়ে ভাজা হয়ে গেছে, লাল লাল মচমচে চিড়ে ভাজা নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি চা। কে কে খাবে চলে আসো, বুঝতে পারছো? হয়ে গেছে। এবার হচ্ছে চাটা তো খাবো, খেয়ে নিয়ে চিড়ে দিয়ে তারপরে বসিয়ে দেবো রান্না। তাই সেরকমই বেগুন ভাজা দিয়ে স্টার্ট করলাম। আর বেগুন ভাজা তো জানো আমার মেনুতে থাকেই, আলু ভাজা বেগুন ভাজা। আর আমি সিম্পল রান্নাঘরে যেমনই করি সেরকমভাবেই তোমাদের সামনে আসি, ঠিক আছে? তাই বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়ে দিলাম বেগুনগুলো। আর বেগুন ভাজা দিয়ে আমার রুটি খেতে ভালো লাগে, এমনকি ডাল দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর শীতকালে তো বেগুনটা খাওয়া খুবই চলে, আর আমার বাড়িতে শীতকালেই বলো গরমকালেই বলো সবসময় বেগুনটা চলে। আর যারা হেলদি তাদের বেগুনটা খাওয়া খুব উপকার, কেননা বেগুনে কিন্তু ফ্যাট জাতীয় চর্বি জাতীয় জিনিসটাকে কমিয়ে দেয়। তার জন্য দেখবে আমার মেনুতে সব প্রায় দিনই থাকে। তাই দেখো লাল লাল করে বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা তুলে নেব। নিয়ে আজকে কী করবো জানো? ঝিঙে আলু পোস্ত। এই দেখো এই শীতকালে ঝিঙে আলু পোস্ত খেতে ভীষণ ভালো লাগে, তাই না? আর এর সাথে যদি বিউলির ডাল হয় তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু বিউলির ডাল আমি আজকে করিনি। তা করে পোস্তটা বসাবো, তার জন্য দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু, সেই আলুটাকে এবার তেলের উপরে দিয়ে দেবো। এই দেখো যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে টাইম নেয়, তাই আলুটাকে একটুখানি সাঁতলে নেবো, মানে ভেজে নেবো, যাতে একটু নরম হয়ে যায় তার জন্য। আর তার সাথে দিলাম লঙ্কা, বেশ খানিকটা লঙ্কা, দিলাম লবণ, আরও একটুখানি হলুদ। পোস্ততে তো হলুদ দেয় না, কিন্তু আমাদের মধ্যে তো ধরো হলুদ ছাড়া কোনো খাবার খায় না, তার জন্য হলুদ একটু দিই। আমরা শাক রান্না করলেও দিই, জানো তো? তার জন্য একটু ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে দেখো আলুটা কিন্তু অনেকটা লাল লাল হয়ে আসছে, মানে প্রায় 50% হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। এই দেখো ঝিঙেগুলো দেখতে পাচ্ছ দিয়ে, এবার ঝিঙেটাও একটু ভালো করে ভাজা করে নেবো, নাহলে তো হবে না। আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত খেতে ভীষণ ভালো লাগে বলো। আর আজকে আমি দেখো শুকনো পোস্ত বাটা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। আর এটাও ভালো করে ভেজে নেবো, তাহলে কী বলতে খুব সুন্দর যে পোস্তর একটা গন্ধ আছে না, সেই গন্ধটা বেরিয়ে যাবে তার জন্য। আর লাস্টে দিলেও হয়, কিন্তু লাস্টে দিলে এটা কাঁচা গন্ধ বেরোয়, আর আগে যদি তুমি ভেজে নাও এটা ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, জানো তো? তার জন্য দেখো ভালো করে ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে একটু দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে এতে একটু জল দিয়ে দেবো, খুব একটা না, বেশ অল্প করে একটু জল দিয়ে দেবো, বুঝতে পারছো? ওই 1 কাপ ওকে 1/2 কাপ মতন জল দিয়ে দেবো। এই দেখো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা তরকারি যখন বসাও তখন কিন্তু সব তরকারি কিন্তু মনে হয় অনেকটা, যখন রান্না হয়ে যায় তখন কিন্তু জিনিসটা কমে আসে, তাই না? তা আমারও সেই জিনিসটা তো ধরো সিদ্ধ হয়ে গিয়েছিলো, তার জন্য দেখো জিনিসটা কমে এসেছে, আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এবার হচ্ছে কি তোমরা তো মানে কাঁচা তেল দিয়ে দিতে পারো, আমি কাঁচা তেল দেবো না, মানে কাঁচা তেলের গন্ধটা আমার ভালো লাগে না, তার জন্য আমি এইভাবেই নামিয়ে নেবো। এই দেখো ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি ঝিঙে আলু পোস্ত, কে কে খাবে বলো? তা ঝিঙে পোস্ত তো হয়ে গেল, আলু পোস্ত এটা তো হলেই খাওয়া হবে না, আরও কিছু খেতে লাগবে। এই দেখো তার জন্য ওই যে ঝিঙে আলুর পোস্ত নামিয়েছি, ওই কড়াইতে বসিয়ে দিলাম জল। আর এদিকে মুসুর ডালটা ধুয়ে নিয়েছি, সেই ডালটাকে ওর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেবো, বুঝতে পারছো? আর তার সাথে দিলাম লঙ্কা, তাহলে ডালটার সাথে লঙ্কাটা সিদ্ধ হয়ে যাবে তো,
আর দিয়ে দিলাম লবণ। তাহলে আমার না ডালটা ঘুরতে খুব সুবিধা হবে। আর দেখো ডালটা সিদ্ধ হয়ে এসেছে, ডালটাকে এবার হাতার সাহায্যে আমি ঘুটে নেবো, আর লঙ্কাগুলোকেও একবারে ওই ডালের সাথে এরকম করে ঘুটে নেবো। এই দেখো তাহলে কি আবার ডালটা খুব সুন্দর মানে গাঢ় গাঢ় হয়, তার জন্য জানো তো। কখনো কখনো এক সোমবারও বসাই, তা আজকে এরকমভাবে করলাম। তা দিয়ে দিলাম জল, আগে তো লবণ দিয়ে দিচ্ছি, এবার দিলাম হলুদ। আর কী দেবো বলো তো ডালে? কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করবো। এ দেখো টমেটোটা কেটে নিয়েছি, নিয়ে দিয়ে এবার ডালটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো, টমেটোটা সিদ্ধ হবে ততক্ষণ আর কি ডালটাকে ফুটিয়ে নেবো। এ দেখো। আর আমার সিম্পল রান্না তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তারপরে দিকে বসিয়ে দিচ্ছি কড়াই, তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সর্ষে, যেহেতু টক ডাল। আর দেখো কড়াইটা বসিয়েছি, কড়াইটা ধরে গেছে বলে কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একটু চোখে আড়াল হলেই হলো, ব্যাস উল্টো পাল্টা হয়ে যায়। তারপরে ঢেলে দিলাম ডালটা, এখন টকবক করে ফুটছে। আর এতে টেস্ট বাড়ানোর জন্য কী দিতে হবে বলতো? ধনেপাতা কুচি। তাই উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এতে টেস্ট গন্ধ আরও বেশি ভালো হয়ে গেল। আর দেখো নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কাঁচা টমেটো দিয়ে ডাল? এটাও অবশ্য কমেন্ট করে বলো। তা এক একদিন এক একটা নিয়ে চলে আসে, কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের সিম্পল যেরকম থাকে সেরকমভাবে আসে। তাই পুরোটা কী কী রান্না করছে সেটাই তোমাদের দেখালাম। টমেটো দিয়ে ডাল, বেগুন ভাজা, আলু ভাতে আর ঝিঙে আলু পোস্ত আর ভাত। খাওয়া দাওয়ার পরে তারপর নিয়ে এসেছি কদবেল। নমিতা বোন বলেছিল কদবেল চেনে না, তাই লাইভে দেখিয়েছিলাম। নমিতা বোন তুমি কি দেখেছো? না হলে এবার ভালো করে ভিডিওতে দেখো। ছোট্ট যে বল খেলে বাচ্চারা, সেরকম বলের মতন দেখতে হয়, দিয়ে এরকম ভিতরটা এরকম দিয়ে তুলে নিতে হয়। নিয়ে যেমন বেলে যেমন দানা থাকে না, এটাতেও সেরকমই দানা থাকে। এই দেখো আমি ভেঙে দেখাচ্ছি তোমাকে। দেখো, আর খেতে কিন্তু ভীষণ ভালো। তার জন্য আমি লঙ্কা, নুন আর ধনেপাতা নিয়ে নিয়েছি, লঙ্কাটা কুচিয়ে নিয়েছি যাতে ভালো করে মিশে যায় তার জন্য। আর দুখানা কদবেল আছে, দুখানা নিয়ে নেবো। আর জানো তো কদবেল নেওয়ার পরে এই মানে মানে নারকেলের মালার মতন এটাকে না চামচ দিয়ে তুলে নিলে ভালো লাগে, ওটা বেশ নরম নরম একটা অংশ থাকে জানো। দেখো দুটোই কি সুন্দর দেখতে পাচ্ছ, দুটোই দেখো নিয়ে নিলাম। আর এইরকম খাবার দেখলে টক যদি যারা ভালো না বাসে তাদেরও কিন্তু মনে হয় যে না, টক দেখলেই জিভে জল আসে, তাই না? আমার তো আসে। তাই দেখো লঙ্কাটাকে ভালো করে মেখে নিচ্ছি, আর এদিকে চলছে আমার লাইভ। আর এদিকে কদবেলও মাখা করছি, এদিকে লাইভ করছি। আর নমিতা বোনকে দেখাচ্ছিলে। নমিতা বোন তুমি কি দেখেছিলে? না হলে ভিডিওতে ভালো করে দেখে নাও। এই দেখো এবার ভালো করে মেখে নেবো। এটাতেও জানো তো অনেকে একটু চিনি দেয়, অনেকে সর্ষের তেল দেয়। তা আমি তো জানো ঝাল খেতে একটু বেশি ভালোবাসি, তাই চিনি দিইনি আর সর্ষের তেলও দিইনি। দেখো তুলে নিয়েছি, কারণ অনেকটাই আছে। আর এ দেখো নিয়ে নিলাম, এটা খাবো বলে। আর ওটা তুলে নিলাম, ছেলে ছিল পাশে, ছেলেকেও দিলাম, জানো তো। তাই কেমন আছে কদবেল মাখাটা অবশ্যই বলো। আর সন্ধ্যেবেলা নিয়ে নিয়েছি আজকে চা, বেশি করে আদা দিয়ে। দেখো আমি শুয়েছিলাম, দিয়ে মেয়ে আমাকে দিয়ে দিল চা আর বিস্কুট, সেটাই খেয়ে নেবো। তারপরে হচ্ছে কি রাত্রেবেলা, সন্ধ্যেবেলা আর কি, সন্ধ্যেবেলা, রাতে তো রুটি হবে। সন্ধ্যেবেলা মেয়ে করছে একটা টিফিন, বলছে মা কিছু টিফিন করবো, বলছে কর। দিয়ে বলছে যে ভিডিও তুলবো, হ্যাঁ যে তোল। দিয়ে ওই করেছে, আমি আর করিনি। তার সাবু নিয়েছে, দেখো সাবুটাকে ধুয়ে পাশে রেখে দেবে একটুখানি ভেজানোর জন্য। তাই সাবুটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। এই দেখো ওটা ভিজবে তার জন্য। আর এদিকে ও হচ্ছে গিয়ে আলু, পেঁয়াজ এটা নিয়েছে, আর সবগুলো কেটে নিয়েছে। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, গাজর, ধনেপাতা, তার সাথে নিয়েছে গোটা সাদা জিরে, দেখতে পাচ্ছ। কিন্তু তোমাদেরকে এটা দেখায়নি ও যে মাখা হয়ে গেছে, মানে সাবুটাকে জলটা ছেঁকে নিয়ে ওইগুলো সবগুলো দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছে, আর কিছুই দেয়নি। দিয়ে এবার হচ্ছে গিয়ে কড়াইতে তেল গরম করে ভেজে, কিন্তু খেতে না ভীষণ ভালো লাগছিলো জানো, টেস্টি হচ্ছিলো। যে কোনো রান্না করে তো আমাকে টেস্ট করাবে, যে দেখো টেস্ট মানে খুব সুন্দর হয়েছিল। তোমরা এরকম করে সাবুর কী বলে এটা, পকোড়া বলতে পারো, বানিয়ে খেও। বেশ পেটটাও বেশ ভালোই ভরা থাকে, আর খেতেও বেশ টেস্টি হয়, জানো তো। তাই দেখো প্রথমবারে এই চারটে তুলেছে, যে কীরকম হবে না হবে। সাবুর পাঁপড় তো হয়, পকোড়া না হওয়ার কোনো ব্যাপারই না, তাই না? আর সাবু তো প্রত্যেকেই খেতে পারে, ছোটো বড়ো সবাই। আর সাবু খাওয়াটা জানো তো শরীরের পক্ষে একটা উপকার। দেখো প্রথমবার তুলে নিয়েছে, তুলে নিয়ে থালায় সাজিয়েও নিয়েছে সস দিয়ে। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই বলো। আর তারপর রাতে তো করেছিলাম রুটি, তার সাথে বেগুন ভাজা। এটা হচ্ছে আমার থালা, তাই আজকে বক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো। সবাই ভালোবাসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তাহলে আজকের মতন আসি, সবাইকে টাটা।